আজকে ভোটের মাঠে নিরাপত্তার দায়িত্বে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা যোগ দিয়েছে। পাশাপাশি তাদের যে সার্বিক নিরাপত্তা ভোটারদের কতটুকু আশ্বস্ত করতে পারছে, পাশাপাশি প্রচারণায় নানা ধরনের আশ্বাস দিচ্ছে, কিরকম পরিস্থিতি দেখছেন সব মিলিয়ে? আচ্ছা, প্রথমে বলে রাখি যে বরিশাল বিভাগে ৪২টি উপজেলার মধ্যে ১৩টি উপজেলাকে দুর্গম হিসেবে ঘোষণা করেছে বিভাগীয় প্রশাসন। তার মধ্যে এই দুটি উপজেলা অর্থাৎ বরিশাল ৪ আসনে যে দুটি উপজেলা রয়েছে হিজলা এবং মেহেন্দিগঞ্জ, দুটোই উপজেলাই দুর্গম হিসেবে চিহ্নিত করেছে বিভাগীয় প্রশাসন। ফলে এই জায়গাটি হচ্ছে একদম নদীবেষ্টিত। বরিশালের সাথে সড়কে কোনো যোগাযোগের ব্যবস্থা নেই। মেহেন্দিগঞ্জে যাবার একমাত্র পথই হচ্ছে নৌপথ এবং অনেক চর এলাকা আছে যে সমস্ত জায়গায় আমরা আজকে জেনেছি বিদ্যুৎবিহীন রয়েছে কেন্দ্রগুলো এবং সিসি ক্যামেরা অনেক জায়গাতেই নেই। ফলে সেই সমস্ত জায়গাতে নির্বাচন কমিশন থেকে আলাদাভাবে সিসি ক্যামেরা প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে তার জন্য সব ধরনের নিরাপত্তা বলয় সৃষ্টি করেছে। বিশেষ করে এই উপকূলীয় আসনগুলোতে বিজিবি সেনাবাহিনী তো রয়েছেই, সেই সাথে সাথে কোস্টগার্ড নৌবাহিনীর সদস্যরাও সেখানে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ। তিনি আরও নিশ্চিত করে বলেছেন যে শুধুমাত্র বরিশাল ৪ আসন নয়, অন্যান্য আসনগুলোতেও তারা নিরাপত্তা বাড়তি বলয় সৃষ্টি করেছে। তবে বাড়তিভাবে ঝুঁকিপূর্ণ বেশ কিছু কেন্দ্র রয়েছে। জানেন যে বরিশালের ২১টি সংসদীয় আসনে ২,৮৩৮টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে অর্ধেকেরও বেশি রয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র। এই যে অর্ধেকেরও বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র, তার মধ্যে এই আসনটি অর্থাৎ বরিশাল ৪ আসন যেটি রয়েছে হিজলা এবং মেহেন্দিগঞ্জ, এখানে অধিকাংশ কেন্দ্রই আবার ঝুঁকিপূর্ণ। এলাকার ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলেছেন একটু অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ভোট চায়, কেননা এই এলাকাটিতে এই আসনটিতে দীর্ঘ বছর পর্যন্ত তারা নদী ভাঙন সহ বিদ্যুৎ না থাকা সহ নানান গ্রামীণ সমস্যায় ভুগছে। রাস্তার অবকাঠামোর অবস্থা ভাঙাচোরা, সেগুলো সমাধান করতে পারে এমন যোগ্য প্রার্থী চায়। শেষ তথ্যটি দিতে চাই, সেটি হচ্ছে সেখানে ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন এবং জামায়াতে ইসলামের যিনি প্রার্থী রয়েছেন, এই দুই প্রার্থী এবং ইসলামী আন্দোলন তিনজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস দিচ্ছে সেখানকার ভোটাররা। আপাতত আমার কাছে এই রাতে এতটুকুই খবর ছিল। অপূর্ববাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে নির্বাচনের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী অপূর্ব অপু।